আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী চতুর্থ শ্রেণীর সুপ্রশিক্ষার্থীরা আমরা এই পর্বে আলোচনা করব এখানে ইউনিট 3 ফ্যামিলি নিয়ে ওকে। তো আমরা এই ইউনিট 3 টা পুরোটা এখানে এই টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো যারা ভিডিওগুলো দেখতেছেন রেগুলার তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনি আপনার এই ভিডিওগুলো দেখতে পারেন ওকে। তো প্রথম যে কোশ্চেনটা আমরা এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি, মানে আমাদের যে এই ফ্যামিলি যে আছে না এখানে এই পরিবারের পিকচারের দিকে আমাদের তাকাতে বলছে এখানে ওকে। পরিবারের ছবিটার দিকে দেখতে বলছে এখানে। হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি, হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি, মানে পরিবারটিতে কতজন লোক রয়েছে এখানে লোক আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু, এখানে কি বলছে এখানে লোকগুলো কি করে বলে তুমি মনে করো, এখানে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে তুমি তুমি কি মানে কি বোঝো দ্য পিপল ডু, মানে এই পিপলগুলো কি করে বলে তুমি মনে করো এখানে, এটা বলছে এখানে। মানে এটার একদম পূর্ণাঙ্গ অর্থটা হবে এরকম যে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে তুমি কি চিন্তা করো দ্য পিপল ডু, মানে এই পিপলগুলো কি করে, মানে এই লোকগুলো কি করে। ডু মানে করা, পিপল মানে হচ্ছে মানুষ আর কি ওকে। তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা এখানে দেখি। এখানে হচ্ছে দেয়ার আর 6 পিপল ইন দ্য ফ্যামিলি। দেখুন আমাদের এখানে এই যে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, ছয়জন কিন্তু আমাদের ফ্যামিলি আছে এখানে। I think the father of the children is a pilot and mothers is a doctor, মানে বাবা হচ্ছে কি পাইলট, মানে এই শিশুগুলোর বাবা হচ্ছে কি ডাক্তার, পাইলট, এবং মাদার কি ডক্টর। দ্য টু ওল্ড পিপল আর ইন দ্য চিলড্রেন্স গ্র্যান্ডফাদার্স অ্যান্ড গ্র্যান্ডমাদার, মানে আমাদের এই যে টু ওল্ড মানে বলতে কি বয়স্ক দুইজন শিশুদের কি দাদা এবং দাদি এখানে ওকে। দে স্টে অ্যাট হোম, তারা কি করে বাড়িতে বাস করে বা অবস্থান করে এখানে। দ্য চিলড্রেন গো টু স্কুল, মানে কি করে শিশুরা স্কুলে লেখাপড়া করে। আমরা কিন্তু এতটুকু কিন্তু এখান থেকে বুঝতে পারি এখানে ওকে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছি, আমরা কোশ্চেনের অ্যান্সারটা দেখলাম। এরপরে আমরা এখানে যে বিষয়টা দেখবো, এখানে আমাদের এখানে এই পরের যে বিষয়গুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পড়বো এবং আমরা এখানে দেখবো আর কি। ক্লিয়ার? আচ্ছা, রিড মানে পড়তে বলছে এখানে। দেখুন, ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা এবং জামিল কি করে এখানে, তাদের বাসা হচ্ছে কুষ্টিয়ায় বা তারা কুষ্টিয়াতে থাকে বা অবস্থান করে এখানে ওকে। দে গো টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। চেচুয়া, চেচুয়া হচ্ছে আমাদের কুষ্টিয়া একটা গ্রামের নাম। আসলে আমি ওই গ্রামটাতে অনেক সময় টিউশনি করতাম। আর আমি কিন্তু রিসেন্ট নাও আমি কিন্তু চেচুয়াতে, মানে আমি কুষ্টিয়াতে বসবাস করি ওকে। এবং কুষ্টিয়াতে এখনও আমি আছি, অর্থাৎ ইনশাল্লাহ আমি মনে হয় 25 সালটা এবং 26 সালের মোটামুটি মাঝামাঝিতে থাকবো একবার চলে যাবো আর কি ওকে। তো আমাদের ভার্সিটি কিন্তু কুষ্টিয়াতেই, কারণ ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। তো আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি কম্পিউটার সায়েন্সে, অনেকে হয়তো বা জানেন। তো এর হচ্ছে ফারজানা, ফারজানা ইজ 9 ইয়ার্স ওল্ড, মানে ফারজানার বয়স কত এখানে 9 বছর এখানে ওকে। ফারজানার বয়স কত 9 বছর। ফারজানা 9 মানে 9, ইয়ার মানে বছর, আর ওল্ড মানে মানে হ্যাঁ 5 ইয়ার্স ওল্ড ওকে। শি ইজ ইন ক্লাস 4, তারা সে কি করে, মানে তিনি কি করে ক্লাস 4-এ পড়ে এখানে ওকে। মেয়ের ক্ষেত্রে শি বসে এখানে। এবং জামিল ইজ 7 ইয়ার্স ওল্ড, মানে জামিলের বয়স কত এখানে 7 বছর ওকে। হি ইজ ইন ক্লাস 2, মানে সে ক্লাস 2-তে পড়ে ওকে। সে ক্লাস 2-তে পড়ে বা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এখন হি কেন এখানে ইউজ হলো, কারণ এই জামিল হচ্ছে ছেলে, ছেলের ক্ষেত্রে হি ইউজ হয় আর মেয়ের ক্ষেত্রে শি ইউজ হয় এখানে। দে লাইক স্কুল অ্যান্ড দে আর গুড স্টুডেন্ট এখানে ওকে। মানে কি করে এখানে, তারা বিদ্যালয় পছন্দ করে বা স্কুল পছন্দ করে, অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস, তারা দুজনেই বা উভয় কিন্তু ভালো। মানে স্টুডেন্টস বলছে এখানে, দেখুন স্টুডেন্টস মানে দুইজনকে বোঝাচ্ছে, মানে জামিল এবং ফারজানা দুইজনকে কিন্তু এখানে বোঝাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখন আমরা এখানে এই চিত্র থেকে বুঝতেছি এখানে এই ইনিকে, ইনি একজন মহিলা, যার হয়তো পরিচয় হবে কি জামিল বা ফারজানের মা হবে এখানে। হ্যাঁ, ফারজানা অ্যান্ড জামিলস, দেখুন আমাদের এজ দিয়েছে এখানে, কারণ আমাদের ফারজানা এবং জামিলস দুইজনকে বুঝাচ্ছে না। এই জন্য আমাদের মানে সিঙ্গুলার এবং প্লুরালের ব্যাপার বুঝতে হবে। এটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে দুইজন মিলে, এই জন্য এজ যুক্ত হচ্ছে। মাদার্স ইজ রেহানা পারভিন, মানে এই ফারজানা এবং জামিলের মা হচ্ছে কি রেহানা পারভিন এখানে। শি ইজ 33 ইয়ার্স ওল্ড, তার বয়স কত এখানে 33 বছর ওকে। তো এগুলো মনে রাখতে হবে একটু, কারণ আমাদের এগুলো কিন্তু পরে শখ পূরণে আসতে পারে যে শি ইজ কি এখানে 33 ইয়ার্স ওল্ড, মানে এখানে শি কেন ইউজ করা হলো এখানে, কারণ মেয়ে পারভিন হচ্ছে রেহানা পারভিন হচ্ছে মেয়ে বা মা, তো এই জন্য আমাদের শি ইউজ করা হয়েছে এখানে। শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া, মানে তিনি কি করেন এখানে, তিনি কুষ্টিয়ার একটা হসপিটালে কাজ করেন, হাসপাতালে কি করেন কাজ করেন এখানে ওকে। হি ওয়ার্কস, ওয়ার্কস মানে হচ্ছে কাজ করা এখানে। অ্যাট, এখানে আমাদের অ্যাড হচ্ছে আমাদের কি বলছে, প্রিপোজিশন বসছে এখানে, কোন একটা জায়গার আগে কি বসে অ্যাড বসে এখানে। হসপিটাল ইন কুষ্টিয়া, মানে হসপিটাল কুষ্টিয়ার একটা হসপিটালে কি করে কাজ করে এখানে। শি ইজ এ ডক্টর, মানে তিনি কে, তিনি একজন হচ্ছে কি ডাক্তার এখানে ওকে। ডক্টর মানে ডাক্তার, তাই ডাক্তারকে এই ফারজানা এবং কি জামিলের হচ্ছে মা হচ্ছে কি ডাক্তার।
শি টেকস কেয়ার অফ মেনি পেশেন্ট। ওকে, শি টেকস কেয়ার, এখানে টেক মানে হচ্ছে কি যত্ন নেওয়া, এখানে বোঝায়, এখানে মানে কেয়ার মানে যত্ন, টেক মানে নেওয়া। ওকে, এখানে এস যুক্ত হয়েছে এখানে কারণ আমাদের অনেকের কিন্তু যত্ন নেয় এখানে। ওকে, শি টেকস কেয়ার অফ মেনি পেশেন্ট এভরিডে, মানে সে কি করে এখানে, তিনি হচ্ছে প্রতিদিনেই অনেক রুগীর কি করে চিকিৎসা দেন এখানে, বা চিকিৎসা প্রদান করে এখানে। প্যাশেন্ট কথা হচ্ছে যে রুগী এখানে বোঝায়, বা যারা আমাদের রোগাক্রান্ত হয়ে যায় এখানে তাদেরকে বোঝায় প্যাশেন্ট। আর এখানে আমাদের টেক মানে কি নেওয়া বললাম, এখানে কেয়ার মানে যত্ন এখানে বললাম। তো এভরিডে মানে প্রতিদিন। শি লাইকস হার জব ভেরি মাচ, এখানে শি তা মানে তিনি মানে তার কি করেন এখানে, তার কাজটাকে খুব পছন্দ করেন। শি লাইকস হার জব ভেরি মাচ। অনেকে কিন্তু অনেকের পছন্দ থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় এখানে, অনেকে ডাক্তার পছন্দ, আবার অনেকে ইঞ্জিনিয়ার হওয়ার পছন্দ। তো কার কি হওয়ার পছন্দ একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে আপনার কি পছন্দ। এবার আমরা এখানে দেখতেছি একজন লোক পাইলট, মানে অবশ্যই বুঝতেছি হয়তো ফারজানা বা জামিলের ফাদার্স। বলছে আজিজ আহমেদ, কি বলছে এখানে, আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার, মানে এখানে ফারজানা এবং জামিলের ফাদার কি এখানে আজিজ আহমেদ এখানে। ওকে, হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওখানে তো এখানে বলছে দেখুন আমাদের হি কেন ইউজ হয়েছে, কারণ আমাদের তিনি ছেলে। ইজ পাইলট, পাইলট মানে এখানে বুঝাচ্ছে কি, পাইলট মানে হচ্ছে আমাদের যে পাইলট মানে পাইলট আর কি। ওকে, মানে যে বিমান চালায়। হ্যাঁ, হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, মানে বাংলাদেশ বিমানবন্দর বিমান বাহিনীর কি মানে একটা পাইলট আর কি। ওকে, তো তিনি বিমান বাংলার এয়ারলাইন্সের কি একজন পাইলট এখানে, এটা আপনি এভাবে বলতেন তিনি শি ইজ এ পাইলট অফ বিমান বাংলা এয়ারলাইন্স, মানে তিনি বিমান বাংলার একজন কি পাইলট আর কি। আচ্ছা, আমাদের এখানে ফ্লাই থেকে ফ্লাইস, এখানে হচ্ছে হি ফ্লাইস টু আদার্স কান্ট্রিজ, মানে সে কি করে এখানে, তিনি কিন্তু কি করে ফ্লাই থেকে ফ্লাইস এখানে। ওকে, তিনি কি করেন এখানে, মানে অন্য অন্য দেশে বিমান চালিয়ে কিন্তু যান এখানে। ওকে, আচ্ছা, মানে এখানে কি বলা আছে এখানে বিষয়টা একটু ভালো করে বুঝবেন। এখানে তিনি অন্য অন্য দেশে কি বিমান চালিয়ে যান এখানে। হি হি ফ্লাইজ টু আদার্স কান্ট্রিজ, মানে সে আদার্স কান্ট্রি মানে কি অন্য অন্য দেশ। ফ্লাই, ফ্লাই মানে ওরা, ফ্লাইস মানে কি এখানে উড়ে যাওয়া এখানে। ওকে, সে অন্য অন্য দেশে কি করে এখানে উড়ে যায় এখানে, মানে বিমান চালায় উড়ে যায় এরকম বিষয় বোঝাচ্ছে এখানে। হি ট্রাভেলস টু ইন্ডিয়া, হি ট্রাভেলস টু ইন্ডিয়া, থাইল্যান্ড অ্যান্ড চায়না অফেন। ওকে, তিনি কি করেন এখানে, তিনি কি করেন এখানে ইন্ডিয়া মানে ভারত, থাইল্যান্ড, চীন ভ্রমণ করেন এখানে। ওকে, আচ্ছা, তারপরে হি লাভস টু ট্রাভেল, মানে সে কি করে এখানে ট্রাভেল করা মানে ভ্রমণ করতে কি করে পছন্দ করে এখানে। হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার বয়স কত এখানে 39 বছর, কিন্তু এই কথাটা কিন্তু বলা আছে এখানে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে পরে আরেকটা এখানে হিস্ট্রি দেখতেছি, এখানে কি বলা আছে দেখুন। আজিজ আহমেদ প্যারেন্ট অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি, মানে আজিজ আহমেদ মানে কি এই যে পাইলটটা ছিল তার কি করে এখানে, তার প্যারেন্ট মানে কি পিতামাতা, অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি, তার পিতামাতা কি করে এখানে তার ফ্যামিলির সাথে বসবাস করে এখানে। হিজ ফাদার আলতাবুদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড, তার তার বাবার নাম কি আলতাবুদ্দিন, তার বয়স কত এখানে 68 বছর। হি ডাজ নট ওয়ার্ক নাও, মানে সে এখন কাজ করতে পারে না, ওয়ার্ক মানে কাজ করা, ডাজ নট মানে পারে না। বাট শি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার, সে ছিল মানে ওয়াজ মানে এখানে ছিল বুঝায়, মানে এখানে পাস্ট বুঝাচ্ছে এখানে। তিনি কি ছিল এখানে গভর্নমেন্ট অফিসার ছিল এখানে। ওকে, আচ্ছা, জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার্স, মানে বেগম, এই দেখুন জাহানারা বেগম ইনি, ইনি কি এখানে আজিজ আহমেদের কি মাদার এখানে। ওকে, মানে মা আর কি। শি ইজ 64, মানে তার বয়স কত এখানে 64 বছর এখানে। শি ইজ এ হোম মেকার, মানে তিনি কি হাউস ওয়াইফ বা হোম মেকার মানে গৃহিণী আর কি বোঝায় এখানে। ওকে, তিনি কি গৃহিণী এখানে। শি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল, তিনি কি করেন এখানে, তিনি ফারজানা এবং জামিলের গল্প শোনেন এখানে। হ্যাঁ, মানে ফারজানা এবং জামিল যে গল্প বলে সেই গল্পগুলো তিনি শোনেন এখানে। দে বোথ প্লে ক্যারাম অ্যান্ড লুডো উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন এখানে। ওখানে তারা উভয় কিন্তু তার নাতি নাতনির সাথে কি করেন ক্যারাম এবং লুডো খেলে এখানে। এখানে গ্র্যান্ড চিলড্রেন মানে কি নাতি নাতনি বোঝাচ্ছে এখানে। ওকে, কি বোঝাচ্ছে নাতি নাতনি। বোথ প্লে মানে কি উভয়ের সাথে খেলে। হ্যাঁ, কি করে উভয়ের সাথে খেলে, ক্রাম অ্যান্ড হচ্ছে লুডো। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে আমাদের বলছে দেখুন, রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি, তার ফ্যামিলি বিষয়ে যে আমাদের এখানে চার্টটা আছে এটা ইনফরমেশন ফিল আপ করতে হবে। যেমন ফারহানা, তার এজ দেওয়া আছে এখানে, তারপরে এখানে স্টুডেন্ট চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারপর জামিলের ক্ষেত্রে আমাদের তার এজটা দেওয়া আছে এখানে, তারপরে রেহানা পারভিন, আজিজ আহমেদ, আলতাবুদ্দিন বেগম, জাহানারা বেগম, আমি সবগুলো এখানে চারটা পূরণ করে দিচ্ছি দেখুন। জামিলের বয়স ছিল কত এখানে 7 বছর, সে স্টুডেন্ট ছিল, সেও চেচুয়া প্রাইমারি গভর্নমেন্ট স্কুলে ছিল। রেহানা পারভিন ছিল কি তার বয়স 33 এখানে ছিল, সে ছিল ডক্টর ছিল এখানে। ওকে, এবং হসপিটাল, সে
ওয়ার্ক প্লেসটা কোথায়, তার এখানে হাসপাতাল মানে কাজ করে এখানে। ওকে, আজিজ আহমেদ ইনি হচ্ছে কি ছিল এখানে, এর বয়স ছিল কত এখানে 39 ছিল, তিনি পাইলট ছিল, বৈমানিক বা বিমান বাহিনীতে পাইলট মানে বিমান চালায়। তার এখানে ওয়ার্ক প্লেস ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জব করতো। আলতাব উদ্দিন তার বয়স ছিল কত 68 বছর। ওকে, এখানে কিন্তু তিনি কি বলছে এখানে অবসরপ্রাপ্ত এখানে কি অফিসার এখানে। ওকে, রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার এখানে। ওকে, রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার, তার এখন এখন থাকে কোথায় এখানে, হোমে থাকে এখানে। জাহানারা বেগম তিনি কি ছিল, তার বয়স ছিল 64 বছর, হোম মেকার ছিল, অ্যান্ড তিনি কিন্তু এখন হোমে আছে মানে বাসায় থাকে কিন্তু। ওকে, এরপরে আমাদের এখানে বলছে যে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি। তো আপনার ফ্যামিলি বিষয়ে আপনার নাম লিখবেন, জব লিখবেন, মানে এজ লিখবেন, তারপরে ওয়ার্ক প্লেসটা লিখবেন। তো আমি একটা এখানে দেখাচ্ছি, যেমন নূপুর। ওকে, তারপর তার বয়স হচ্ছে 9 বছর, স্টুডেন্ট। এখানে তার স্কুলের নামটা দিয়েছি, তারপর এখানে কি মাসুক এখানে, তারপর বয়স দিয়েছি, স্টুডেন্ট দিয়েছি, তার স্কুল দিয়েছি। জিয়া হায়দার এখানে, তো তার বয়স দেওয়া আছে এখানে। ওকে, তার রাইটার, হ্যাঁ, লেকচার পাবলিকেশন, মানে তিনি একজন রাইটার এখানে। তো তারপর এখানে শাহিনা পারভিন এখানে, তার বয়স দেওয়া আছে হাউস ওয়াইফ। ওকে, কোথা থেকে, হোমে থাকে এখানে। তো এই বিষয়গুলো আমাদের দিয়েছি কিন্তু। এরপর আমাদের আরেকটা দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন আওয়ার এক্সারসাইজ বুক, ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটিস বি। মানে আমাদের অ্যাক্টিভিটিস বি থেকে আমাদের এখানে ইনফরমেশনগুলো নিতে হবে, নিয়ে আমাদের করতে হবে কি এখানে আমাদের ওই আপনার এটা একটা অ্যান্সার লিখতে হবে। যেমন এখানে দেওয়া আছে আই এম নুপুর, আই এম 9 years old, আই এম ইন ক্লাস 4, আমি ক্লাস 4 পড়ি। মাই ব্রাদার ইজ মাসুক, হি ইজ 7 years old, তার বয়স কত 7 বছর। হি ইজ ইন ক্লাস 2, ক্লাস 2 তে পড়ে। মাই ফাদার মিস্টার জিয়া হায়দার, আমার বাবার নাম হচ্ছে জিয়া হায়দার, হি ইজ এ 39 years old, তার বয়স কত 39 বছর। হি ইজ এ রাইটার, সে একজন লেখক। হি ওয়ার্কস ইন এ পাবলিকেশন ফার্ম, একটা পাবলিকেশনে তিনি জব করেন এখানে। মাই মাদার ইজ শাহিনা পারভিন, আমার মায়ের নাম দেওয়া আছে এখানে। শি ইজ 32 years old, তার বয়স দেওয়া আছে। শি ইজ এ হাউস ওয়াইফ, তিনি এখন গৃহকর্মী বা গৃহিণী এখানে। হি ওয়ার্কস অ্যাট হোম, তে হোমে বাড়িতে কাজ করে এখানে। শি লুকস আফটার অ্যাজ ভেরি কেয়ারফুল, মানে কি করে এখানে তিনি অত্যন্ত সযত্নে আমাদের কি পরিচর্যা করেন এখানে। তো এটা দিলেই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু শেষ। ওকে, তো আমরা নেক্সট পর্বে আমরা কি ফ্যামিলি ট্রি এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।